যে ভাই, নিজের মনের কথা গাড়ি রেটে না বলে নিজে বলার চেষ্টা করে। কাউকে যদি ভালো লাগে তারে বলাটা লজ্জার কিছু নাই। আর মনের কথা বলতে হলে যে থার্ড পার্সন ঢুকাতে হয় না, সেটা নিশ্চয়ই আপনি জানেন। আমি বললাম কি হলো, তোর জন্য আমার কিরকম অপমান সহ্য করতে হলো তুই দেখলি না? তুই আবার কি? না স্যার ঠিক আছে, যাচ্ছি আমি, কিন্তু ডিসিশন আমি যেটা ওইটাই কিন্তু ফাইনাল, মনে রাখিস। চাচি, ও চাচি, এত ব্যস্ত সময় কাটাই যে আসবো সে সময়ও পাই না। তো চাচি আপনি তো আমার ওয়ার্কশপে জাতি পারেন, মুরব্বীরা গেলি পরে তো বরকত বাড়ে। আচ্ছা ঠিক আছে, একদিন সময় সুযোগ বুঝে যাবানে। তুমি কিসের জন্য আসিস? আসিছি ওই আপনার ফুলের কাছ থেকে একটা রেজাল্ট নেব, তাই। কি রেজাল্ট জানতে চাও বলো, জেনে দিচ্ছি। সেটা এখন মানে কিরাম করে কব, আপনি আবার চমকায় উঠবেন না তো? চমকানির মতো কিছু বলবা নাকি? না, হ্যাঁ ওই আমার যে গাড়িতে আছে ওপেন হার্ট, তো সে আবার ওই যে থাকে না অনেক ধরনের ওই যে ছলনাময়ী মেয়ে, একটা ছলনাময়ী ব্যাপারে দিওয়ানা মাস্তানা হয়ে গেছে। নওয়াজুবিল্লাহ নওয়াজুবিল্লাহ। কি করো? গাড়ি প্রেমে পড়েছে নারী? বিজু এটা শুনি তো আমার একবারে গাড়িরই করতেছে। কি করছো তুমি? আচ্ছা ঠিক আছে, তোমার ওপেন হার্টের মানুষের মতো স্বভাব আছে জানি, কিন্তু সে কি প্রেম প্রীতি করতে জানে নাকি? করতে জানে মানে আমি কি করবো বলেন, এত যন্ত্রণার মধ্যে পড়েছি, খালি আমারে বলে আইনিয়ে দাও আইনিয়ে দাও আইনিয়ে দাও আইনিয়ে দাও। কিরাম লাগে, আমি কোনটা আইনিয়ে দেবো? আমার ওই ফুলের কাছে একটু জিজ্ঞেস করে দেখবেন ওই মেয়ের ভাবে কি। এ ফুল, শুনলি তো সব কথা, বলে দে দেখি। বিজু স্যারে বলো তার ওপেন হার্ট সেই নারীরে পাবে না, তবে তার সাথে ছলনা চলতেই থাকবে, আর সে বারবার সেই ছলনায় ধরা খাবে। ভালো বলেছিস। রাজি আছে? হয়নি, তোমার ওপেন হার্টের খবর তো ভালো না বিদুষা। ফুল করছে সে কিন্তু বারবার ওই ছলনাময়ী নারীর কাছে ধরা খাবে। এই কথা যে আমি তার কিরাম করে কব, বলেই পরে তো রেডিয়েটরে সব পানি ছেড়ে দেবে না। চাচি যাই, সালাম আলাইকুম। ওপেন হার্ট, আমি সরি, রেজাল্ট নেগেটিভ। তুমি সোনিয়ারে পাবা না। শুধু পাবা না তাই না, তোমার এই চারিত্রিক দুর্বলতার কারণে তুমি অ্যাগেইন এন্ড অ্যাগেইন ছলনাময়ী নারীর প্রেমে পড়বা আর ভোগবা। না হতাশ হওয়ার তো কিছু নেই, হতাশ হচ্ছে কিসের জন্য? তুমি তোমার এই চারিত্রিক দুর্বলতা ঠিক করো। করে কোনো কাগজ লাগে না, আর তার উপর একটা কপি মোবাইলের মধ্যে ফাইল করেও রাখা যায়। এই লেটারটা আপনি এখন দেননি বলে সম্বরা মিস্টার পিস্তলের ডিনার সাসপেন্ড করেছে। কেন? ডিনার তো ঠিক, দাঁড়াও, 2 লাইন লিখেছি আর গোটা 5 লাইন লিখি হয়ে যাবে। ওরে আল্লাহ, আপনার পা দুটো দেখতেছি,
আপনি দুপুর থেকে এ পর্যন্ত মাত্র 2 লাইন লিখেছেন, বাকি 5 লাইন লিখতে আপনার কত সময় যে লাগবে আমার কবেলা না খেয়ে থাকতে হবে আল্লাহ জানে। আমি বাঁচতে চাই, মরিতে চাই না এই সুন্দর ভুবনে। আচ্ছা 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 ঠিক আছে, তুমি পাস চলো আমার সাথে। আমি তোমাকে দাওয়াতে পারতেছি না। এসো আল্লাহ। সম্বরা, মিস সম্বরা, মিস সম্বরা। জি কাকাজান। মিস সম্বরা, এই ব্যক্তিটির অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় না বলে তুমি তার ডিনার সাসপেন্ড করেছো। এই যে মোল্লা পরিবারের আইন কানুনের প্রতি তোমার যে আনুগত্য, সেই জন্য আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। কিন্তু যতদিন পর্যন্ত তার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া না হয় ততদিন পর্যন্ত তাকে মুসাফির হিসেবে ট্রিট করে তুমি খানা খাদ্য দিতে পারো, ঠিক আছে? আমি আমি মুসাফির? মিস বাজনা, আপনার এখানে আমি কাটিং মাস্টার হতে এসে শেষ পর্যন্ত মুসাফির হতে হচ্ছে। মুসাফির হয়ে থাকাটাই কিন্তু ভালো। মোল্লা ফ্যামিলিতে মুসাফিরদের জন্য খাবার দাবারের খুবই সুব্যবস্থা করা থাকে। তাই বলে মুসাফির, যাকে বাংলায় বলে দিন ভিখারি, এই পরিণতি আমি কি করে মেনে নেব? হ্যাঁ, মানতে না পারলে নাই, আপনি আপনার ঘরে গিয়ে বসেন, আমি আপনার ক্ষুধা নিবারণের ভেষজ ড্রিঙ্কস বানায় নিয়ে আসতেছি, খেয়ে ঘুমাই থাকেন। গেলাম। আপনার ক্ষুধানাশক ভেষজ ড্রিঙ্কস খেলে আমার স্টোমাক সিরাম করে ফুলে পেঁপে ওঠে, আমি যে কোনো সময় বাস্ট হয়ে মরে যেতে পারি। ইয়া আল্লাহ, টমেটো খাওয়ার জন্য মানুষ কত কিছু মাইনে নেয়। ঠিক আছে, আমার মুসাফির হিসেবে তৈরি নিয়ে সেবা যত্নের ইন্তজাম শুরু করে দেন। যান। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে তো আসল কথাটা বলতেই ভুলে গেছিলাম। শোনেন, এখন থেকে প্রতিদিন আমাকে নতুন নতুন ড্রেস সেলাই করে দিতে হবে, বুঝতে পেরেছেন? না, আপনার আব্বার অ্যাপয়েন্টমেন্ট না পেলে তো আমি কোনো কাজে হাত দিতে পারবো না। সেটা তো আমি দেখব। আপনি কালকে কি ডিজাইন বের করবেন সেটা আজকেই বের করে রাখি। যান। আল্লাহ, হে মালিক জান, আমি বড় অসহায়, দুটো খাবারের জন্য বুক ফেটে যায়। হে মালিক জান। একটি সম্ভাবনাময় অনিশ্চিত সকালে আবারও আমরা সমবেত হয়েছি। তোমাদের মতন দুটো অতিশয় চতুর এবং অপুষ্ট মেধা সম্পূর্ণ শিষ্যকে ম্যানেজ করতে আমার ঘাম ছুটে যাচ্ছে। ও তারপরও জাতীয় স্বার্থে ফিউচার জেনারেশনের জন্য চিন্তাবিদ পয়দা করার মহান লক্ষ্যে আমি এখনো নিরন্তর প্রচেষ্টা চালায় যাচ্ছি। আমি একটা কথা বলতে পারি চিন্তাবিদ ভাই? আজকের অবক্ষমান সকালে আমি তোমাদের কোনো ধরনের অনুৎপাদনশীল কথা শুনবো না। প্রতিটা সোনা জড়ার সকাল তোমাদেরকে নিয়ে শুরু হয় অনেক সম্ভাবনাময় প্রত্যাশায়, কিন্তু তোমাদের আনপ্রোডাক্টিভ প্রশ্নের আঘাতে সেইটা আবার জড়ে যাচ্ছে। আমি তোমাদেরকে নিয়ে এক্সারসাইজ করতে চেয়েছি যাতে করে তোমাদের ব্রেনের স্পিড মানে ডাউনলোড স্পিডটা বাইরে যায়, কিন্তু তোমরা সামান্য একটু গর্দানের আঘাতে আমাকে আন্তর্জাতিক শ্রম আইনের আদালতে তুলতে চাইছো। আমি তোমাদের শ্রবণ শক্তি বাড়াবার জন্য যুবতী সঙ্গীত চালু করেছিলাম। তোমরা সেই সঙ্গীতকে কি বলেছ? ভ্যাগানি সঙ্গীত। কোন একটা আলোচ্য বিষয় আমি তোমাদের সামনে উত্থাপন করতে পারিনি। তোমরা আমার সমস্ত আলোচনা বিষয়বস্তু অন্য একটা ক্রিটিক্যাল পোস্ট করে অন্য হাতে পালাই দিচ্ছ। এ কি? কয়দিন আগে আপনি মহামতি গৌতম বুদ্ধের একটা বাণী চিরন্তনী শুনাইলেন যে তোমরা অতীত নিয়ে ঘাটাঘাটি কইরে না, বর্তমানে যা ঘটতেছে সেটাই মনোযোগ দাও। কিন্তু অতীব দুঃখের সঙ্গে আমরা দেখতে পারলাম আপনি আপনার নিজের শেখানো বাণী ভায়োলেট করে আমাকে অতীত নিয়ে ঘাটাঘাটি করতেছেন। এটা কি ঠিক চিন্তাবিদ ভাই? হ্যাঁ, কি বললে? ব্যাস ব্যাস,
কথা বলার সুযোগ দিয়েই এই বক্ষমান সকালের তেষ্টাও মারা গেল। আমি তোমাকে এমন অনেক কিছু শিখিয়েছি যেটা তোমরা ভুলে গেছো, কিন্তু আমার কথার কাউন্টার দেওয়ার জন্য কি করা লাগবে সেটা তোমাকে ঠিকই মনে আছে। মনে থাকার কারণে তো আপনার খুশি হওয়ার কথা চিন্তাবিদ ভাই, আপনি কাঁদতেছেন কেন? কেন কাঁদি? তোমরা সেই দিনই রিয়েলাইজেশন করবা যেদিন তোমরা তোমার মতো দুইজন স্কুল সদস্য শিশুকে কোনো কিছু শিখাতে যাবা। প্লিজ গিভ মি 5 মিনিটস টাইম। আমি বাইরে থেকে একটু আমার মাথায় ঠান্ডা করে আসতেছি, ততক্ষণ তোমরা একটু ধ্রুপদ সঙ্গীত শোনো। জি আচ্ছা যান। কমিটি একটা করতে পারলি মোল্লা চাচা, আপনি কিন্তু বিরাট ফেমাস হয়ে যাবেন। একটুখানি দাঁড়াও, আগে ওই ভুটান দর্জির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাঠায় দিই। একটা কাম শেষ হয়েছে। হ্যাঁ, এবারে কল দিন। আপনার মেসেজ লেখার স্পিরিট মনে হয় একটু বাড়িছে। সকাল সকালে লেখেই সকাল সকালে পাঠাই দিলেন, তাও আবার অ্যাপার্টমেন্ট লিটার। সকালবেলা পাঠালাম বটে, তো লেখা তো শুরু করেছিলাম কালকে দুপুরবেলা। যাক, যেটা বলতেছিলাম মোল্লা স্যার, আপনি তারাপুর খাদক উন্নয়ন কমিটির সাদেক মেয়ের এগেনস্টে কমপ্লেন দেওয়ার পরে তারাপুরে বিশাল গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব কমিটি ভেঙে দিছে, এখন আর নতুন কমিটি করতে পারতেছে না। চেয়ারম্যান সাহেব নিজেই আপনার নাম প্রস্তাব করার পরেও ধরেন যে কেউ মানতেছে না। এক সভাপতি পদেই 7 জন ক্যান্ডিডেট। 7 জন? এই খাদক উন্নয়ন কমিটি কি এতই দামি কমিটি যে এক সভাপতি পদে 7 জন ক্যান্ডিডেট? এখন তো ধরেন কমিটি মানেই একটা বিশাল ব্যাপার। এক খাদক উন্নয়ন কমিটি কয় ধরনের আছে জানেন? কিশোর খাদক উন্নয়ন কমিটি, যুব খাদক উন্নয়ন কমিটি, শিশু খাদক উন্নয়ন কমিটি, দিন বিকারী খাদক উন্নয়ন কমিটি, পেশাজীবী খাদক উন্নয়ন কমিটি, মহিলা খাদক উন্নয়ন কমিটি। ধরেন কমিটির আর কোনো বাদ নাই। আর কমিটি মানে তো ধরেন কোন দল। ওরে বাপ, এই অবস্থা। থাক, আমিও চেয়ারম্যান একটা মেসেজ করে দেবো সভাপতি হিসেবে আমার নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য। বল, তুই কোন কমিটির কথা বলতেছিলি সেটা বল। আমি বলতেছিলাম একদম নতুন ধরনের একটা কমিটি। কি হচ্ছে এটা? প্লেটো, অ্যারিস্টটল! প্লেটো, অ্যারিস্টটল! জি চিন্তাবিদ ভাই। এটা কি শুনতেছো তোমরা? আপনিই তো বলে গেলেন ধ্রুপদী সঙ্গীত শোনার জন্য। হ্যাঁ বলেছি, কিন্তু এটা কোন ধরনের ধ্রুপদ সঙ্গীত শুনতেছো তোমরা? কেন, এটা ধ্রুপদ সঙ্গীত না? আমরা তো ভাবিছি আপনার এখানে যে সিডি আছে সবই ধ্রুপদ সঙ্গীত, এই জন্য হাতের কাছে প্রথমে যেটা পাইছি সেটাই বাজাচ্ছি। আমি হিন্দি গানের সিডি আইনি রেখেছি। হিন্দি গান আমাদের জীবনে কতটা অধপতিত করে সেটা বোঝানোর জন্য, আর তোমরা এটাকে ধ্রুপদ সঙ্গীত হিসেবে চালিয়ে দিচ্ছ। আমরা তো সেটাই চিন্তা করতেছি চিন্তাবিদ ভাই, যে ধ্রুপদী সঙ্গীত তো দেবানির মতো, তাই না? কিন্তু এটা শুনলে পরে কেমন জানি ধরপড়া নিয়ে আসে। ও, বাইরে থেকে মাথাটা আমি ঠান্ডা করে আসি, আর তোমাকে মুখ কথা দেখে এখন আমার ব্রেন ডাবল হট হয়ে যাচ্ছে। তারপরে 200 সকালে তোমাকে দিয়ে আমি 10 জন চেষ্টা চালিয়ে যাবো। ঘুরে বসাও। প্লিজ তোমরা মুদিত চোখে বজ্রাসনে উপবেশন করো। আজ থেকে শুরু হলো আমাদের জীবনের হাই প্রোফাইল চিন্তা ভাবনা। আমরা এই প্রশ্নের দার্শনিক জবাব খুঁজে বের করার চেষ্টা করব যে হোয়াট ইজ লাইফ। খবরদারি সলমন লেসনের সময় কোনো কিছু জিজ্ঞেস করার চেষ্টা করবে না। আপলোড করা হাত তুমি ডাউনলোড করে ফেলো। জীবন সম্পর্কে
আমরা ক্রমে গভীরে চলে যাব। প্রথমে শুরু করব একটা হালকা দর্শন দিয়ে। বব মার্লি নামে একজন ক্যারিবিয়ান দার্শনিক সিঙ্গার জীবন সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, ওপেন ইউর আইস। কি তোমরা চোখ করে কেন? আমি কি তোমাদের চোখ করতে বলেছি? আপনি না বলেছেন ওপেন ইউর আইস। ওরে না রে অপাট মূর্খ, আমি বলিনি, বব মার্লি বলেছে ওপেন ইউর আইস। যেই বলুক, আপনি বলেন আর ভাব মারানি বলুক, চোখ খুলতে তো বলা হয়েছে না। ও কোথায় বব মার্লি আর কোথায় ভাব মারানি? তা তো স্মরণীয় দার্শনিকের নাম কখনো ভুল উচ্চারণ করবা না। ওনার নাম ভাব মারানি না, ওনার নাম বব মার্লি। তোমরা নিজেরা 10 বার নামটা প্র্যাকটিস করে নাও। বব মার্লি শুরু করে দাও। বব মার্লি, বব মার্লি, বব মার্লি, তোমরা কি জানি? বব মার্লি, 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 বব মার্লি। হাস্যরস উন্নয়ন কমিটি? হাস্যরস কেমন করে উন্নয়ন করে তুমি একটু বুঝা গাও দিকে আমারে মুরাদ খানা। এইটা হলো জাস্ট কমিটির নাম, আর নাম দিলেই সেই কাজ আপনারই করতে হবে নাকি? আপনি হবেন এই কমিটির সভাপতি, আর আপনার পছন্দের মতো একজন সেক্রেটারি নিয়োগ দেবেন, ব্যাস হয়ে গেল। কিন্তু কমিটির কাজটা কি হবে সেটা বুঝায় বলো। ধরেন প্রতি বছর একটা করে কম্পিটিশন হবি, কৌতুক কম্পিটিশন। একটা বেঞ্চে 3 জন বিচারক বসা থাকবি, তাদের সামনে এক একজন কৌতুক প্রতিযোগী আইসে কৌতুক পরিবেশন করবি। বিচারককে হাসি না পাইলেও ধরেন 32 দাঁত বাইরে করে কেলায় হাসবি। তারপরে কৌতুক প্রতিযোগীদের মধ্যে থেকে একজনরে নিয়ে বাছাই করে সেরা কৌতুক মাস্টারের পুরস্কার দেওয়া হবে। তোর চোখের পাওয়ার কম হলে কি হবে? ব্রেন কিন্তু বিরাট ধার। তুই আমার একটা বিরাট চিন্তা দূর করলি মুরাদ খানা। আমি সময় কাটাবার কিছু পাই না। এইবারে আমি এই কৌতুক কম্পিটিশন দিয়ে সারাটা বছর নিশ্চিন্তে কাটিয়ে দেবো। কমিটি আজকেই শুরু হয়ে যাক।